প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সূরাতুল কাউসার দ্বারা আপনি যে কোনো মানুষকে বাধ্য করতে পারবেন, যে কোনো মানুষকে নিজের আয়ত্ত করতে পারবেন, যে কোনো মানুষকে আপনি বশীকরণ করতে পারবেন। এই সূরাতুল কাউসারের গোপন সিক্রেট আমলটি আমি আপনাদেরকে বলে দিব, আপনারা আমার সঙ্গে শিখে নেবেন। আমি যেভাবে যে নিয়মে সূরাতুল কাউসারের গোপন আমলটি বলে দিব, আপনারা আমার সঙ্গে আমলটা শিখে নেবেন। আপনারা যদি এই আমলটা করতে পারেন, মনে রাখবেন যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন, যে কোনো মানুষকে আপনি আয়ত্ত করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। সূরাতুল কাউসারের এই আমলটি আমি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে শিখে নেবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বুঝিয়ে বুঝিয়ে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই সূরাতুল কাউসার অনেক পাওয়ারফুল, শক্তিশালী একটি সূরা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই সূরাতুল কাউসার কোন সূরা? কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার আমি একবার তেলাওয়াত করব, আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করে নিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই সূরাটি হলো সূরাতুল কাউসার। আমি যেভাবে যে নিয়মে এই সূরাতুল কাউসারের আমলটা বলে দিব, আপনারা যদি এইভাবে আমল করতে পারেন, মনে রাখবেন যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন, যে কোনো মানুষকে আপনি আয়ত্ত করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। এই জন্য আজকের এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথমত আমাদের জানতে হবে এই সূরাটি আল্লাহ কেন নাজিল করেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সূরার মধ্যে আল্লাহ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরার মধ্যে আল্লাহ গিফট দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। হাউজে কাউসার নবীকে হাদিয়া দিয়েছেন। আমার আল্লাহ বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, অতএব আপনি আল্লাহর জন্যে, আপনার রবের জন্যে আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিঃসন্দেহে যারা নবীর প্রতি বিদ্বেষ পোষণ করবে, তারা হলো লেজ কাটা, তারা হলো নির্বংশ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই কাউসার, হাউজে কাউসার আল্লাহ নবীকে দান করেছেন। এই হাউজে কাউসারটা কি জিনিস? হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী। যেই নদীটা, যেই হাউজে কাউসারটা হাসরের ময়দানে আল্লাহ নবীকে হাউজে কাউসার, নবী এই হাউজে কাউসার থেকে উম্মতদেরকে পানি পান করাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই হাউজে কাউসারের পানি কেমন হবে? এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে। এই হাউজে কাউসারের পানি পান করার জন্যে যেই পাত্রটা দেওয়া হবে, ওই পাত্রটা এক একটা পাত্র আসমানের তারকার সমান হবে, তারকার সমতুল্য হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, হাসরের ময়দানে যখন কঠিন মুসিবতের দিন, যখন সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, আর এই যে সূর্য অনেক অনেক লক্ষ কোটি
দূরে, লক্ষ কোটি মাইল দূরে সূর্য, এত দূর থেকে সূর্য তাপ দেই, এরপরেও আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, এত তাপ হবে, সূর্যের এত তাপ, সূর্যের গরমের কারণে হাসরের মাঠটা তামার হয়ে যাবে এবং মানুষের মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই কঠিন মুসিবতের দিনে অনেকে পিপাসায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। ওই কঠিন মুসিবতের দিনে যদি কাউকে সারা পৃথিবীর পানিও পান করায়া দেয়া হয়, তার পানির পিপাসা দূর হবে না। কিন্তু ওই কঠিন মুসিবতে নবীজি যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, তাদের জীবনে আর কোনো সময় পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই হাউজে কাউসার আমার নবীকে আল্লাহ গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন। যাই হোক, এই সূরাতুল কাউসারের আমলটা আপনারা কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে বলে দিব। আপনারা ভালো করে শুনবেন, আমি যেভাবে যে নিয়মে আপনাদেরকে বলবো আপনারা আমল করবেন। তাহলে মনে রাখবেন, যে কেউ আপনার বাধ্য হবে, যে কোনো মানুষকে আপনি আয়ত্ত করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনি উজু করে নিবেন, অবশ্যই উজু করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। আপনারা উজু করার সময় উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, এরপর উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, কারণ আমাদের পেয়ারা নবী কলিজার টুকরা নবীজি বলেন, যে ব্যক্তি, তোমরা এ আমার উম্মতেরা, তোমরা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। যখন বিসমিল্লাহ বলে কোনো কাজ কেউ শুরু করবে, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে, শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মনে করেন কেউ বিসমিল্লাহ পড়ে ঘুমিয়েছে, 6 ঘন্টা ঘুমিয়েছে, এই 6 ঘন্টা ফেরেশতারা তার আমল নামায় সওয়াব আর নেক লিখতেছে এবং এই 6 ঘন্টা এবার এই 6 ঘন্টার ঘুম ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনি উজু শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। এমনি ভাবে উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, কারণ আমাদের কলিজার টুকরা নবীজি বলেন, যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এ বান্দা, এ বান্দি, তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, উজুর শেষে কালিমায়ে শাহাদাত একবার পড়বেন। এই কালিমায়ে শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন। যারা পারেন না আপনারা মুখস্থ করার শিখার চেষ্টা করবেন। এই কালিমায়ে শাহাদাত একবার পড়েন আমার সঙ্গে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কালিমায়ে শাহাদাত একবার পড়বেন, তবে মনে রাখবেন উজুর শুরুতে বিসমিল্লাহ অবশ্যই পড়বেন। আর কালিমায়ে শাহাদাত পারলে পড়বেন, না পারলে শিখার চেষ্টা করবেন। তবে কালিমায়ে শাহাদাত পড়লে অনেক ফজিলত, না পড়লেও সমস্যা নাই, উজু হয়ে যাবে। তবে এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনার উজু করতে হবে। এরপর দ্বিতীয়ত কাজ হলো আপনি নির্জন পবিত্র একটা ঘরে
বসবেন। যদি পারেন আপনারা সুগন্ধি অথবা আতর জাতীয় কোনো কিছু বা গোলাপ জল ছিটিয়ে দিবেন, আর এটা না দিলেও সমস্যা নাই। এবং আপনি নির্জন গড়ে পবিত্র জায়গায় আপনি বসবেন, নামাজের মাসআলা বিছাইয়ে অথবা আপনি পবিত্র একটা জায়গায় বসবেন। বসে আমি যেভাবে বলবো সূরা কাউসারের আমলটা ওইভাবে করবেন। তাহলে মনে রাখবেন, যে কার আপনি যদি সঠিক নিয়মে আমলটা করতে পারেন, যে কেউ আপনার বশীভূত হবে, যে কেউ আপনার আয়ত্ত হবে, যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্যে এরপর আপনার কাজ হলো, 3 নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে মনে মনে 3টা কথা অথবা মুখে মুখে 3টা কথা বলবেন। 3টা কথা আল্লাহকে প্রথমে বলে নিবেন। নির্জন জায়গায় বসার পরে, পবিত্র জায়গায় নির্জন জায়গায় বসার পরে 3টি কথা আল্লাহকে বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার আপনারা পড়বেন। 5 বার পড়বেন তওবা ইস্তেগফারের দোয়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 5 বার পড়বেন। পড়ার পরে আপনি কাকুতে মিনিতে করে কাইমুনি বাক্যে এগুলো পড়বেন। পড়ার পরে আপনার কাজ হলো সূরা ফাতিহা 3 বার পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা 3 বার পড়বেন। কিভাবে পড়বেন আপনারা ভালো করে একটু নিয়মটা দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে একবার পড়বেন, এরপর বিসমিল্লাহ পরে দ্বিতীয়বার পড়বেন, এরপর বিসমিল্লাহ পরে তৃতীয়বার পড়বেন। 3 বার সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনার শরীরে একটা ফু দিবেন। ফু দিয়ে আপনার শরীরটা বন্ধ করবেন। আপনি সূরা ফাতিহা 3 বার পরে আপনার শরীরে ফু দিবেন। ফু দিয়ে আপনার শরীরটা বন্ধ করবেন। এরপর কাজ হলো, এরপর আপনি যে কাজটি করবেন এটা হলো সূরাতুল কাউসার। এটি আপনি 21 বার পড়তে হবে। কিভাবে নিয়মটা আমি দেখাইতেছি, আপনারা যে নিয়মটা দেখাবো ওই নিয়মটা অনুযায়ী আমল করবেন। কিভাবে করবেন? প্রথমত আপনি আপনার ডান হাতের এই যে কনিষ্ঠ আঙ্গুল, এই আঙ্গুলের গাইটের মধ্যে এভাবে ধরবেন। এই যে দেখেন আমি দেখাইতেছি, এভাবে ধরবেন। ধরার পরে আপনার আমলটা কিভাবে করবেন? ধরার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা কাউসারটা পড়বেন একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার একবার পড়বেন। পড়ার পরে আপনি যাকে বশীভূত করতে চান, যাকে আয়ত্ত করতে চান,
যাকে বাধ্য করতে চান তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, এটা আপনি স্মরণ করবেন। স্মরণ করে আপনি এই যে আপনি যে হাতে এভাবে ধরে রাখলেন, আপনি এখানের মধ্যে কনিষ্ঠ আঙ্গুলের গিরের মধ্যে এভাবে একটা ফু দিবেন, এভাবে একটা ফু দিবেন। ফুটা দেওয়ার পরে আপনি হাতটাকে এভাবে হাতটাকে মুষ্টিবদ্ধ করবেন, এভাবে মুষ্টিবদ্ধ করে ফেলবেন। এরপর আপনি একটু কিছুক্ষণের জন্য মুষ্টিবদ্ধ করে আবার হাতটা ছাড়বেন। ছাড়ার পরে দ্বিতীয় গিরার মধ্যে ধরবেন, ধরে বিসমিল্লাহ পড়বেন, সূরা কাউসার পড়বেন। পড়ার পরে আবার এটার মধ্যে ফু দিবেন, যেমন ফু দিলেন। দেওয়ার পরে আপনি আবার হাতটাকে এভাবে মুষ্টিবদ্ধ করে রাখবেন। তবে ফু দেওয়ার সময় আপনি ভাববেন যাকে বশীভূত করতে চান তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, এই তিনটা জিনিস ভাববেন, ভেবে ফু দিবেন। এরপর আপনি স্মরণ করে ফু দিবেন। এরপর আপনি হাতটা আবার মুষ্টিবদ্ধ করবেন। এভাবে করে করে আবার তৃতীয় গিরার মধ্যে ধরবেন, ধরে আবার বিসমিল্লাহ পড়বেন, সূরা কাউসার পড়বেন, পরে ফু দিবেন, দিয়ে আবার হাত মুষ্টিবদ্ধ করবেন। এভাবে করে করে আপনি 21 বার 21টা গিরার মধ্যে ডান হাত থেকে শুরু করবেন। আপনি 21টা গিরার মধ্যেই এভাবে ফু দিবেন আর বন্ধ করবেন। তাহলে মনে রাখবেন, আপনি যখন এভাবে আমলটা করবেন তাহলে আপনার দেখা যাবে আপনি যাকে বাধ্য করতে চান সে আপনার বাধ্য হয়ে যাবে। এবং এই আমলটা কোন সময়ে করবেন? এই আমলটা করার সবচেয়ে উত্তম সময় হলো তাহাজ্জুদের সময়। এছাড়া যে কোনো সময় করতে পারেন, তবে তাহাজ্জুদের সময় হলে ভালো হয়। এই আমলটা যদি আপনি নিয়মিত 3 দিন অথবা 7 দিন করেন, ইনশাআল্লাহ এর মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন, আমি যেভাবে যে নিয়মগুলো বলে দিছি ওই নিয়ম অনুযায়ী আপনারা আমলটা করবেন। তাহলে মনে রাখবেন এই আমলের ফলাফলও দ্রুত পাবেন, এই আমলের কার্যকারিতাও দ্রুত হবে ইনশাআল্লাহ।